আমাদের রামধুরা ট্রিপের সেকেন্ড পয়েন্টে যাচ্ছি কালিম্পং সায়েন্স সেন্টার। কালিম্পং সায়েন্স সেন্টারে আমরা এসছি। এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার। 40 টাকা করে নিয়েছে এক একজনের, মানে ঢোকার জন্য এন্ট্রি ফি। কালিম্পং সায়েন্স সেন্টার রামধুরা থেকে একটুখানি মিনিট 10-15 গাড়িতে। আর হ্যাঁ, খুব সুন্দর জায়গা। তো এখানে ঢোকার জন্য ইয়ে লাগে, টিকিট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেক ম্যাডাম ট্রেক করে উঠছে। এখানে ঢোকার জন্য প্রত্যেকের মানে কি প্রাপ্তবয়স্ক সবার 40 টাকা, 5 বছরের ঊর্ধ্বে সবার টিকিট লাগে 40 টাকা, গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। কেউ যদি কালিম্পংয়ে বেড়াতে আসেন অবশ্যই মিস করবেন না কালিম্পং সায়েন্স সেন্টার। খুবই সুন্দর এই সায়েন্স সেন্টার। এই সায়েন্স সেন্টারের সৌন্দর্য শুধু ঘরের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর চারপাশে সাজানো বাগান আর সেখান থেকে পাহাড়ের যে ভিউ দেখা যায় তা এক কথায় অতুলনীয়। শান্ত পরিবেশ আর বিজ্ঞানের ছোঁয়া সব মিলিয়ে কালিম্পং ভ্রমণের এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন যদি আপনারা আসেন, কারণ কালিম্পং থেকে মাত্র 3-4 কিলোমিটারের দূরত্বে এই সায়েন্স সেন্টার। দারুণ লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। প্রথমবার পর্বতে। হ্যাঁ হ্যাঁ, রোদ উঠেছে বলে দারুণ লাগছে। কালিম্পংয়ের দেউলো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই পার্কটি শুধু বিজ্ঞানপ্রেমীদের জন্য নয়, প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এই পার্কের আসল চমক হলো বাইরের ডাইনোসর পার্ক। বিশালাকার সব ডাইনোসরের মডেলগুলো আপনাকে এক নিমেষে নিয়ে যাবে কয়েক কোটি বছর আগের প্রাগৈতিহাসিক যুগে। এছাড়াও রয়েছে একটি 3D শোয়ের ব্যবস্থা এবং ডিজিটাল প্ল্যানেটোরিয়াম, যেখানে মহাকাশের রহস্যগুলো আপনার চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। আমি সুতপা দাস। আমার কন্টেন্ট ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। থ্যাংক ইউ।